তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সকলে 80 লক্ষ জনই পশুপাখি হয়ে ভ্রমণ করে গরু জন্মের পরে আমরা পেয়েছি এই মানব জন্ম। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যে আমাদের এই মানব জন্ম দিয়ে পাঠালেন, আমাদের পরমায়ুটা কত দিয়েছে বাবা? কি মায়েরা কত দিয়েছে? 40। এইদিকে মায়েরা কত দিয়েছে পরমায়ু? মাত্র 20 বছর। কিন্তু আমরা এই যে অধম কলিযুগের মানুষ, আমরা কিন্তু এতটুকু থেকেও সন্তুষ্ট নই বাবা। তাহলে ভগবান যে আমাদের 20 বছর পরমায়ু দিয়ে পাঠালেন, মানুষ তাতে সন্তুষ্ট নয়। তাই মানুষ গিয়ে বলছে, ও দয়াময়, তুমি তো আমাদের এই মানব জন্ম দিয়ে পাঠালে, কিন্তু আমাদের এই যে মাত্র 20 বছর পরমায়ু দিয়ে পাঠালে, এই মাত্র 20 বছর পরমায়ু নিয়ে আমরা তোমার সাধন ভোজন করব কিভাবে দয়াময়? ও দয়াময়, তুমি আমাদের পরমায়ুটা আর একটু বাড়িয়ে দাও। ভগবান মনে মনে ভাবছে, এখন কার থেকে পরমায়ু নিয়ে মানুষকে দেব? এই কথা চিন্তা করতে করতে গরুকে ডেকেছে। গরুকে ডেকে বলছে, শোনো গরু, তোমরা তো এই মানুষদের কাছে লালিত পালিত হবে, তাই বলছি তোমাদের পরমায়ু থেকে 20 বছর পরমায়ু তোমরা মানুষকে দিয়ে দাও। গরু বলছে, বেশ প্রভু, আপনি যখন বলছেন, তাহলে আমাদের বছর থেকে এই 20 বছর পরমায়ু আমরা মানুষকে দিয়ে দিলাম। কত হয়ে গেল মা? 40 হলো। 40 বছর পরমায়ু হয়েছে, কিন্তু মানুষ তো তাতেও সন্তুষ্ট নয়। আবার গিয়ে বলছো, দয়াময়, আমাদের পরমায়ুটা আর একটু বাড়িয়ে দিই। এবার ভগবান কাকে ডাকবে? ডাকলো কাকে? সেই গাধাকে। শোনো গাধা, তোমরা পশু হয়ে তোমাদের এত পরমায়ু নিয়ে লাভটা কি হবে? এক কাজ করো, তোমাদের পরমায়ু থেকে 20 বছর পরমায়ু তোমরা মানুষকে দিয়ে দাও। তা ভগবানের কথা শুনে গাধাও 20 বছর পরমায়ু মানুষকে দিয়ে দিল। কত হলো? 60 হলো। কিন্তু মানুষ তো তাতেও সন্তুষ্ট নয় বাবা। বলছে, ও দয়াময়, আমাদের পরমায়ুটা আরেকটু বাড়িয়ে দিন। এবার ভগবান কাকে ডাকলো? বানরকে। যেই না বানরকে ডেকেছে, বলছে, শোনো, তোমরা তো বানর জাতি, তা তোমাদের এত পরমায়ু নিয়ে লাভটা কি হবে? এক কাজ করো, তোমাদের পরমায়ু থেকে 20 বছর পরমায়ু তোমরা মানুষকে দিয়ে দাও। তা বানর জাতি এমন কথা শুনে তাদের পরমায়ু থেকে 20 বছর পরমায়ু মানুষকে দিয়ে দিয়েছে। মানুষ তো তাতেও সন্তুষ্ট নয়। আবার ভগবানের কাছে গিয়ে বলছে, ও দয়াময়, আপনি আমাদের পরমায়ুটা না আর একটু বাড়িয়ে দিন। এবার ভগবান কাকে ডাকবে? কুকুরকে। যেই না কুকুর এসছে, বলছে, শোনো, তোমরা তো প্রভু ভক্ত, তাই বলছি তোমাদের প্রভুকে তোমাদের পরমায়ু থেকে 20 বছর পরমায়ু দিয়ে দাও। 20 বছর দিয়ে দিল। মোট কত হয়েছে? 100। মায়েরা ঠিক হিসাব করে রেখেছে। তা তারপরে কত? যেই না 100 বছর হলো, কিন্তু মানুষ তো তাতেও সন্তুষ্ট নয়। আবার গিয়ে বলছে, ও দয়াময়, শেষবারের মতো আমাদের পরমায়ুটা আপনি আর একটু বাড়িয়ে দিন। দয়াময় কাকে ডাকলো? শকুন পাখিকে। শোনো, তোমরা তো পাখি, তাই বলছি তোমাদের পরমায়ু থেকে তোমরা 20 বছর পরমায়ু মানুষকে দিয়ে দাও। শকুন পাখিও 20 বছর পরমায়ু দিয়ে দিল। মোট কত হলো?
120 বছর। এই 120 বছর পরমায়ু মানুষ তো পেয়েছে মা। কাদের পরমায়ু থেকে? এই পশু পাখিদের পরমায়ু নিয়ে আমাদের 120 বছর পরমায়ু হলো। এই যে পশু পাখির পরমায়ু নিলাম, আমাদের দেহে চিহ্ন আছে, তার প্রমাণটা কি বলুন তো বাবা? এই যে 1 থেকে 20 বছর, এই যে আমার মায়েরা বাবারা পেরিয়ে চলে এসেছেন, আপনারা সকলেই জানেন যে 1 থেকে 20 বছর আমরা কিভাবে কাটিয়েছি। তারপরে এলো 40-এ পা দিয়েছি। 40-এ যেই না পা দিলাম, বিবাহ করলাম। গরু দিনের বেলা খাটে, দিনের বেলায় পরিশ্রম করে, আর মানুষের দিন রাতের বিরাম নেই। তারপরে 40 পেরিয়ে 60-এ পা দিয়েছি। আমাদের নাতি নাতনি হলো। নাতি নাতনি যেই না হয়েছে, কোমর পড়ে গেছে গাধার মতো, ওই নাতি নাতনিকে কোমরে এই পিঠে নিয়ে বইতে হচ্ছে, গাধার মতো বোঝা বইতে হচ্ছে। তারপরে কি হলো? 60 পেরিয়ে 80-তে পা দিলাম। 80-তে যারা পা দিয়েছেন দেখবেন তাদের গালগুলো এরকম চুপসে গেছে, গেছে না? বানরের মতো শুকিয়ে গেছে, খিটখিটে স্বভাব হয়েছে। বয়স্কদের দেখেছেন তো, অনেকে খিটখিটে মেজাজের হয় না? ঠিক তেমন বানর জাতির মতো অবস্থা হবে। তারপরে 80 পেরিয়ে 100-এ পা দিয়েছি। 100-এ কি হবে? যেই না 100-এ পা দিয়েছে দেখবেন বার্ধক্যের কাশি আর কাশি। ওই যে কুকুর রাত্রেবেলা পাহারা দেয়, আর এই যে আমরা মানুষ, আমাদের দিন রাত বিশ্রাম নেই। তারপরে 100 পেরিয়ে কতই গেলাম? 120 বছর। সচরাচর কেউ তো 120 বছর বাঁচে না, এখন 50 টপকাতেই হিমশিম খেয়ে যাচ্ছে। তাই যে 120 বছরে অনেকে পা দেয় তো, দেখেছেন তো? অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। এই যে যারা 120 বছরে পা দিয়েছেন দেখবেন একদম পুরো ওই শকুন পাখির মতো অবস্থা হয়েছে। এটা ঠিক শকুন পাখি বিলুপ্ত হয়েছে, কিন্তু অনেকে তো ধারণাটা তো জানেন, তাই না? তা শকুন পাখির মতো একদম অবস্থা হয়ে যাবে, তাই তো মা? হবে তো? হ্যাঁ। তা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই যে আমাদের দেহে যে পশু পাখির সুলভ যে আচরণগুলো রয়েছে, তাদের পরমায়ুর জন্য এর কোনো কিছুই থাকবে না। কখন থাকবে না? যখন আমরা ভক্তি ভরে মন প্রাণ দিয়ে আমাদের ভগবান গোবিন্দকে স্মরণ করব। আমাদের মন দিয়ে প্রাণ দিয়ে হরিনাম করতে হবে, হরি ভজন করতে হবে, দেখবেন তাহলে এই সমস্ত চিহ্ন কোনো কিছুই আর আমাদের দেহাচরণে থাকবে না। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর ঠাকুমার ঘুম পেয়ে গেছে, সকাল ভোরের বেলা তো, আর মায়েরা বসে আছেন অনেক কষ্ট করে। মায়েদের খুব ভালো বলতে হয়। তো মায়েরা ঘুম পাচ্ছে, আমার মা করতালি করেই যাচ্ছে। তা আমরা এখন একটু বৃন্দাবনে যাব নাকি? হ্যাঁ, তা রেডি আছে নাকি মায়েরা সবাই মিলে? আচ্ছা, আমার মায়ের একটু বাহু তুলে বলবেন দেখি, রাধা রানী কি। ও মায়েরা সকালবেলা বলে কি একটু ভোল্টেজটা কমে গেল? আসলে আপনাদের মেন একটু কানে কালা আছে, কি করবেন বলুন তো? আর একটু জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা, এবার আমার বাবারা বলবে, শুনুন, শ্যাম সুন্দর কি। মায়েরা কিন্তু সাহায্য করে দিচ্ছে। তা সবাই মিলে একসাথে, বৃন্দাবন ধামে কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मेरा राधे राधे गाओ, मैं श्यामा श्यामा गाओ। সবাই মিলে
উলুধ্বনি মারে সবাই মিলে ভজকিলতা ब्रज की लता राधे 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 गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मेरा मन पत्ते बोले मेरा मन पत्ते बोले उड़ी बन जाओ भजकिलता मनमोहन की प्रेमी पे जाने ब्रजगलिया में झूम झूम के ब्रजगलिया में झूम झूम के मन पीत पर बोझाओ ब्रज की लता पाता मैंने राधे राधे मैं राधे राधे गाओ मैं श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मनमोहन की प्रेमी भी जाने वृंदावन की महिमा प्यारी कोई न जाने मनमोहन की प्रेमी भी जाने राधा संग नाचे शबरिया राधा संग नाचे शबरिया दर्शन करके आओ ब्रज की लता पाता राधे राधे गाओ मैं राधे राधे गाओ
সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আর একটু জোরে হবে কি, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমরা যে লীলাটি পরিবেশন করব সেই লীলার বিষয়বস্তু হলো বিষধর কালীয় দমন। বিষধর কালীয় দমন, বিষধর কালীয় দমন। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কালীয় নামে এক বিষধর সর্প রয়েছে। আর এই যে যমুনা, এই কালিন্দী যমুনার জল খুবই বিষাক্ত। কেননা এই বিষাক্তের প্রভাবে কোনো পশু পাখি ওই যমুনার ওপর থেকে যেতে পারে না। এমনকি কোনো তৃণলতা যদি যমুনার পাশে বড় হয়ে ওঠে, ওই বিষের প্রভাবে তখনই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তাহলে ওই যমুনাতে কে রয়েছে? কালীয় নামে এক বিষধর সর্প রয়েছে, কালীয় নাগ রয়েছে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে বৃন্দাবনের ব্রজ শিশুগণ আমার একদিন সমস্ত ধেনুবৎসগণ লয়ে গিয়েছেন গোচারণ। তা গোচারণে গিয়ে সবাই মিলে আজ বিভিন্ন রকমের খেলা খেলছে। সবাই মিলে খেলা খেলতে খেলতে হঠাৎ সকল সখাগণ সখা কৃষ্ণকে ছেড়ে অনেক দূরত্ব হয়ে চলে গিয়েছে। আর হঠাৎ কি হলো বাবা, ওই সকল সখাগণের খুবই জলে পিপাসা পেয়েছে। তৃষ্ণায় কাতর হয়ে সবাই মিলে চারিদিকে শুধু জলের অন্বেষণ করছে। সবাই মিলে অন্বেষণ করছে, কিন্তু কোথাও একটু জল খুঁজে পাচ্ছে না। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ লক্ষ্যে পড়ল একটি যমুনা রয়েছে। সেই যমুনাতে গিয়ে তাড়াহুড়ো করে তৃষ্ণায় কাতর হয়ে যেই না জল পান করলেন, শ্রীরামের কণ্ঠ চলে যাচ্ছে। মুখ থেকে শুধু গরল বের হচ্ছে, কেউ আর কথা বলতে পারছে না। সবাই শুধু আকারের কেটে বলছে, ওরে তোরা কোথায়, তোরা
তোরা সবাই মিলে একবার কৃষ্ণকে ডাক, তোরা সবাই মিলে একবার কৃষ্ণকে ডাক। তোরা তো জানিস বল যে কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নেই। তবে তবে তোরা সবাই কৃষ্ণকে ডাক, তোরা সবাই কৃষ্ণকে ডাক। সকল সখাগুলো বলছে আমরা তো কোনোদিন আমাদের কৃষ্ণকে ছাড়া এই জল পান করিনি, তো তাই বুঝি আমাদের এই অবস্থা হয়েছে রে। এদিকে বাবা ধেনুবৎস কোনো মুখে কিছু বলতে পারছে না, শুধু আকার ইঙ্গিতে সবাই বলছে ওরে তোরা সবাই কৃষ্ণকে ডাক, তোরা সবাই কৃষ্ণকে ডাক। এদিকে সকল সখাগণ যন্ত্রণায় ছটফট করতে করতে ভগবানকে ডাকছে আর বলছে এমন সময় সবাই মিলে চিৎকার করছে আর ভগবানকে ডাকছে, কোথায় আছো কৃষ্ণ সখা, ওরে কানাই রে দেখা দা আসিয়া, ওরে কানা প্রাণ বুঝে যায় সবাই, কানাই রে বিষেরি যত না, কোথায় আছো কৃষ্ণ সখা, ওরে কানা কানাই রে দেখা দাও তুই কোথায় ভাই আসিয়া। আপনার ছেলে যত্ন সইতে পারি না রে ভাই, প্রাণে তুই একটিবার এসে আমাদের দেখা দে। বিসেরি যেত না, কোথায় আছো কৃষ্ণ সখা, ওরে কানা দেখা দাও আসিয়া, কানাই রে প্রাণ বুঝি যাই সবাই, বিষেরি যত না, কোথায় আছো কৃষ্ণ ওরে কানা, সখা, ওরে ভাই তুই কোথায় ভাই, তুই একটিবার এসে আমাদের দেখা দে ভাই, একটিবার এসে দেখা দে। প্রাণ বুঝি যায় সবাই, বিসেরি যেত না, মুখে নাই বাক্য, ওরে কানা করিতেছি ক্রন্দ, একবার আসিয়া দেখা দাও নারায়ণ, ছেড়ে বাক্য ওরে কানা করিতেছি কান্দ, কানাই রে একবার আসিয়া দেখা দাও নারায়ণ, যদি পাই দর্শন হবে জীবন ধন্য, 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 শেষের দিনে এই আশা আমরা অসহায়, দাও দেখা দাও দয়াময়, দাও দেখা দাও দয়াময়, কোথায় আছো ওরে কৃষ্ণ
আমাদের দেখা দে রে ভাই, একটিবারে সে আমাদের দেখা দে। ওরে কানা কানাই রে ওরে কানা কোথায় কানা ওরে কানা তুই কোথায় রে ভাই? আমরা ধরে যন্ত্রণা সইতে পারি না রে ভাই। আরে মা তুই একটিবারে সে আমাদের দেখা দেখা দে দে কানাই দেখা তাই গৌর হরি বল হরি বল হরি বল। এমন সময় সবাই মিলে সেই যন্ত্রণায় ছটফট করতে করতে কেহ জ্ঞান শূন্য হয়ে জলে আবার কেহ বা স্থলেই পড়ে রয়েছে। এদিকে আমার গোবিন্দের মন বিচলিত হয়ে উঠেছে, মনে মনে চিন্তা করছে আজ আমার সখাগণরা এত দেরি করছে কেন? ওরা তো কখনো এমন বিলম্ব করে না, তবে ওদের কি কোনো বিপদ হলো? এই কথা মনে ভেবে কি করলেন, তিনি অন্বেষণ করতে করতে চলে এলেন ওই কালিন্দী যমুনার তীরে। এসে দেখছে কি একই অবস্থা, সবাই যে জ্ঞান শূন্য হয়ে কেহ বা জলে কেহ বা স্থলেই পড়ে রয়েছে। না না, এদের সকলকে এক্ষুনি আমাকে প্রাণে বাঁচাতে হবে। আর এমন কথা চিন্তা করে কি করলেন, অমৃত বর্ষণে দৃষ্টি চাইলেন সবাই এর দিকে। আর যেই না তাকিয়েছে, আমার গোবিন্দের কৃপা বলে সবাই প্রাণ ফিরে পেয়েছে। তা সবাই মিলে প্রাণ ফিরে পেয়ে চারিদিকে অন্বেষণ করছে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। এইভাবে অন্বেষণ করতে করতে যেই না গোবিন্দ সবাইকে দেখা দিয়েছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই ভাই, কানাই রে বল, কানাই বল, তুই এভাবে আমাদের কেন ছেড়ে চলে গেলি? বল না, তুই তো জানিস তোর ছাড়া আমাদের কোনো গতি নেই। তবে বল না, বল না ভাই কানাই, বল না, তুই এভাবে আমাদের কেন এত কষ্ট দিলি? এদিকে দেখছে সকল ধেনুবৎসগণ পাশে দাঁড়িয়ে, তারা তো কিছু মুখে বলতে পারে না, শুধু দু নয়নে অশ্রু ধারা ঝরছে। কিন্তু গোবিন্দ আমার সকলের মনের ভাব আগে থেকেই বুঝতে পারে। তাই তিনি কি করলেন, মৃদু স্বরে সকল ধেনুবৎসগণকে ডাকলেন। যেই না ডেকেছে, সবাই মিলে হাম্বা হাম্বা বলে ছুটে এসছে ওই কৃষ্ণের কাছে। তা কৃষ্ণের কাছে এসে কি করছে, সকল ধেনুবৎসগণ সেই কৃষ্ণের অঙ্গ চাটছে, আর কৃষ্ণ সকল ধেনুবৎসগণের গায়ে হস্ত বুলিয়ে দিচ্ছে। আর তাই তো বাবা কৃষ্ণের পরশ পেয়ে সকল ধেনুবৎসগণের সকল জ্বালা যন্ত্রণা সবকিছুই দূর হয়ে গেছে। আর তাই সবাই মিলে হরষিত হয়ে নন্দের ভবনের দিকে যাচ্ছে। তা কেমন ভাবে, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা ছোটে সোমের আমার মদন গোপাল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। छोटी गैया छोटी छोटी बात छोटे तो मेरे मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बात छोटे तो मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात छोटे सोमेर मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बात छोटे तो मेरे मदन गोपाल। छोटी छोटी लागुटी छोटी छोटी हार, छोटी छोटी लागुटी छोटी छोटी हार। छोटी छोटी लागुटी छोटी छोटी हार, छोटी छोटी लागुटी छोटी छोटी हार। बंशी बजावे मेरा मदन गोपाल। छोटी गैया छोटी छोटी
ঘাস খাবে গাইয়া দুধ পিনিবা ঘাস খাবে গাইয়া দুধ পিলেবা ঘাস খাবে গাইয়া দুধ পিনিবা ঘাস খাবে গাইয়া দুধ পিলেবা মাখন খাবে মেরা মদন গোপাল ছুটি গাইয়া ছোট সবে রে মদন গোপাল ছুটি গাইয়া ছোট সবে রে মদন গোপাল ছোট ছোট সখীরা মধুবন যায় ছোট ছোট সখীরা মধুবনে যায় ছোট ছোট সখীরা মধুবন যায় ছোট ছোট সখীরা মধুবনে যায় রাতে যাই মেরা মদন গোপাল ছুটি গাইয়া ছোট সবে রে মদন গোপাল ছুটি গাইয়া ছোট সবে রে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল ছোটি সমের মদন গোপাল ছুটি গাইয়া ছোট সবে রে মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল ছোটি সমের মদন গোপাল